কেন বৃন্দাবনে কৃষ্ণ নাম নিষিদ্ধ? নন্দবাবা প্রহরীদের কঠোরভাবে বলে রেখেছিলেন কেউ যেন কৃষ্ণ নাম মুখে না আনে, কারণ গোপীরা যদি কৃষ্ণের নাম শুনতেন তবে বিরহে এতটাই ব্যাকুল হয়ে পড়তেন যে স্বাভাবিক থাকা অসম্ভব হয়ে যেত। রাধারানীর সামনে কেউ যদি কৃষ্ণ নাম উচ্চারণ করত তবে তিনি দিনের পর দিন মূর্ছিত হয়ে পড়ে থাকতেন। প্রেমের এই স্তরে প্রিয়তমের নাম আনন্দ আনে না, বরং জাগিয়ে তোলে অসহনীয় বিরহ বেদনা। তাই বৃন্দাবনে কৃষ্ণ নামের বদলে উচ্চারিত হতো রাধে রাধে। একবার বর্ষানার গহ্বরবনে ময়ূরকুঠির নামক এক স্থানে রাধারানী একাকী বসেছিলেন। এই বন তিনি নিজেই পছন্দ করেছিলেন, এক একটি গাছ নিজের হাতে রোপণ করেছিলেন। সেই নিভৃত স্থানে বসে তিনি মনে মনে কিছু জপ করছিলেন। সখীরা দূর থেকে ভেবেছিলেন নিশ্চয়ই তিনি কৃষ্ণ নাম জপ করছেন, কিন্তু কাছে গিয়ে তারা বিস্ময় শুনলেন রাধারানী জপ করছেন রাধা রাধা। কেউ কিছু বলার সাহস পেল না। অবশেষে সখীরা অবাক হয়ে ললিতা সখীকে অনুরোধ করলেন কারণটি জানতে। ললিতা সখী তখন রাধারানীকে জিজ্ঞেস করলেন, প্রেমী তো সবাই প্রিয়তমের নাম জপ করে, আপনি নিজের নাম কেন জপ করছেন? রাধারানী মৃদু হেসে উত্তর দিলেন, আমি জানি এই ময়ূর কুঠিরে ময়ূরদের ভিড়ের মধ্যেই আমার শ্যামসুন্দর ময়ূর বেশে লুকিয়ে আছেন। তিনি এখানে এসেছেন শুধু আমার মুখে তার প্রিয় নাম রাধা শোনার জন্য। আমি যদি কৃষ্ণ বলি তবে আমি সুখ পাবো, কিন্তু আমি যদি রাধা বলি তবে আমার প্রিয়তম সুখ পাবেন, আর প্রিয়তমের সুখেই আমার আসল সুখ। এই কথা শুনেই সখীরা বললেন, প্রেমের মহারানীর জয়। এটাই প্রকৃত প্রেম, যে প্রেম নিজের আনন্দ খোঁজে না, বরং প্রিয়জনের সুখের মধ্যেই নিজের আনন্দ খুঁজে পায়। রাধারানীর এই নিঃস্বার্থ ত্যাগ আর গভীর প্রেমই তাকে করেছে প্রেমের মহারানী।